শ্রোতা বেশি হইলেও গান ভালো লাগে না, আবার অল্প থাকলেও ভালো হয় যদি শ্রোতাগুলো মনোযোগী হয়। গানের পালা খাজা বরফির যতটুকু সম্ভব আলোচনা করতে হবে। সর্বপ্রথম জেসমিন সরকার প্রশ্ন রাখলেন, বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আর আল্লাহর রাসূল এই দুইজনের আগমন এই দুনিয়ার মধ্যে কতদিন ব্যবধান? রাসূল থেকে কতদিন পরে বরফির ধরাধামে আসলেন? একটি। আরেকটি প্রশ্ন হলো, বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির শিক্ষক কতজন ছিল? আমি একটা গান করি বরফিরের জীবনীর মধ্যে, তারপর ইনশাআল্লাহ জবাব চেষ্টা করব। শিরোমণি বলছে নবী মোস্তফায়, অলিকুলের শিরোমণি বলছে নবী মোস্তফায়, কত মরা জিন্দা হইল বড় পীরের উসিলায়, কত মরা জিন্দা হইল বড় পীরের উসিলায়। বড় পীরকে আল্লাহ এত পাওয়ার, এত শক্তি, এত ফায়েজ দান করেছিল, বড় পীর ইচ্ছে করলে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারত, করছেও। বড় পীর মৃত ব্যক্তিকে জীবিত করছে প্রয়োজনে। কি কয় যে শব্দ হয়ে যায় না না রিভাব, ঠিক আছে, ওই যে হলটা কমে রাখবে। বড় পীর রাস্তা দিয়া যায়, আর ওই রাস্তার মধ্যে দুইজন বন্ধু তর্কাতর্কি করে, একজন খ্রিস্টান আর একজন মুসলিম। মুসলিমটারে এই খ্রিস্টান ছেলেটা জিজ্ঞাইতেছে যে তোদের নবী কি ছোট মৃত ব্যক্তিরে জীবিত করছে কোনদিন? এই মুসলিম ছেলেটা জানে না। খ্রিস্টান ছেলেটা কয় আমাদের নবী এত পাওয়ারফুল ছিল, ঈসা নবী মৃত ব্যক্তিরে জীবিত করে ফেলাইছে। মুসলিম ছেলেটা জানে না, এখন যদি গায়ের জোরে মিথ্যা কথা বলে তাহলে তো পাপ হবে। তার মনটা ছোট হয়ে গেছে, ওই রাস্তাতেই বরফির যায়। বরফির তাদের তর্ক শুই না, তারা জিগায় কিরে বাবা ঘটনা কি? মুসলিম ছেলেটা কয় হুজুর আমাদের নবী মরা মানুষ জীবিত করছে কিনা এটা তো আমি জানি না, কিন্তু আমার বন্ধু বলতেছে ওদের ঈসা নবী নাকি অনেক মৃত ব্যক্তিরে জীবিত করছে। বড় পীর কয় খ্রিস্টান ছেলেটারে ডাক দিয়া কয় বাবা নবী অনেক দূরের কথা, আমি নবীর একজন নগণ্য গোলাম, আমি নবীর একজন নগণ্য উম্মত। আমি যদি মৃত ব্যক্তিরে জীবিত করতে পারি তাইলে তুমি কি করবা? খ্রিস্টান ছেলেটা বলে হুজুর আপনি যদি মৃত ব্যক্তিরে জীবিত করে দেখাইতে পারেন, শুধু আমি না আমার বংশ সহকারে আপনার কাছে কালিমা পড়িয়া ইসলাম ধর্ম গ্রহণ করবো। এইবার বড় পীর বলতেছে খ্রিস্টান ছেলেটারে যে তাইলে দেখাও আমি কোন মৃত ব্যক্তিরে জীবিত করব। খ্রিস্টান ছেলেটা কয় সুযোগ একটা পাইছি, কবর বংশের এক লোক মরছে 1000 বছর আগে, ওই কবরের কাছে নিয়ে গেছে। কয় তাজা মরার কাছে নিলে যদি জীবিত কইরেই ভালায়, কোরআন মরার কাছে নিয়েছে। 1000 বছর আগে এক লোক মারা গেছে, ওরা কিন্তু আবার ওই যে কবর দিয়ে কিন্তু ওখানে ত্রিশূল দিয়ে রাখে, ওটা থাকে, ওই চিহ্ন অনুযায়ী নিয়ে যায় কইতেছে হুজুর এই যে এই কবরে যে লোকটা আছে মৃত ব্যক্তি, এরে যদি জীবিত করতে পারে। আমার বড় পীর কবরবাসীর সামনে দাঁড়ায়া ওই মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়ায় খালি একবার বলছে কাম বিইজিলিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। হওয়ার সাথে সাথে মোটামুটি দানবের মতো এক লোক উঠছে কবর থেকে। ওই যে আমার বড় পীরের সালাম দিয়ে বলতেছে হে বড় পীর,
অনেক কষ্টে ছিলাম, অনেক কষ্টে ছিলাম। আজকে আপনি বলার সঙ্গে সঙ্গে আমার সমস্ত কষ্ট আল্লাহ দূর করে দিয়েছে, আমাকে পুনরায় জীবিত করে আপনার সামনে দাঁড় করাই দিয়েছে। আমার ফরিয়াদ আমার যাতে আর ওই কষ্টের মধ্যে না যাওয়া লাগে। আমার যখন জীবিত কইরেই ফেলাইছেন, কষ্ট থেকে যেহেতু আমার মুক্তি দিছেন, তাইলে আর কষ্টের মধ্যে আমার দিন না। ওই খ্রিস্টান ছেলেটা তার যত আত্মীয় স্বজন ছিল সবাই ডাইকাই না একসাথে বড় পীরের কাছে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে। আর ওই মৃত ব্যক্তিটা ওই যে কয়, হুজুর যে আযাব থেকে আমারে বাঁচাইছেন এই আযাবে আর দেন না। জীবনী পড়লে দেখা যায় সারা জীবন বইরা, সারা জীবন বইরা সে বড় পীরের পিছে পিছেই থাকছে, বড় পীরের গোলামি করছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় যে তোরে তো আমি জীবিত করছি, কিন্তু তোর তো আবার কবরে যাইতেই হইব। কয় না যাইতাম না। কয় না যাওন লাগবো, এটা সিস্টেম। কয় তাহলে কতদিন পরে যাওন লাগবো? কয় তুই কতদিন থাকবার চাস? কয় সুযোগ তো একটা পাইছি। কয় আমি জীবিত থাকতেই শুনছি ঈসা নবী নাকি আবার দুনিয়াতে আইব। হুজুর আমার লাগে একটু দোয়া করেন, আমি যাতে ঈসা নবীর লগে একটু আলাপ সালাপ করতে পারি। হায়াতি চাইছে, এমন হায়াতি চাইছে। আমার বড় পীর আল্লাহর কাছে কয়, আল্লাহ তোমার অসাধ্য কিছু নাই, তোমার হুকুমেই সে জিন্দা হইছে, তারে তুমি হায়াত দাও যেই পর্যন্ত চতুর্থ আসমান থেকে ঈসা পয়গম্বর দুনিয়াতে না আসবে আর এই লোকটা ঈসা নবীর সাথে কথা না বলবে, এই পর্যন্ত যেন তোমার আজরাইলরে না খোঁজে। এখন পর্যন্ত বড় পীরের ওই ভক্ত এই দুনিয়ার মধ্যে জীবিত। দলিল পড়লে দেখা যায় তার নাম ছিল শেখ জামালউল্লাহ। এই শেখ জামালউল্লাহ এখনো জীবিত, সে আমার বড় পীরের গোলামি এখনো করতেছে। তাই না আল্লাহর ওলি কত পাওয়ারফুল হইতে পারে এই বিষয়টা একটু চিন্তা করলেই পাওয়া যায়। অলিকুলের শিরোমণি বলছে নবী মুস্তাফা, অলিকুলের শিরোমণি বলছে নবী মুস্তাফায়, কত বড় জিন্দা হলো বড় পীরের উসিলায়, কত বড় জিন্দা হইল বড় পীরের উসিলায়। পীরের দরবারে এক মহিলা যায়, কান্দিয়া কান্দিয়া বলে ধইরা পীরের পায়, শোনেন শোনেন ও গো হুজুর বলি আপনারে, বিয়ে হইছে অনেক বছর আছি স্বামীর ঘরে, আল্লাহ কোন সন্তান আদি দেয় না কেন আমারে, আপনি তো আল্লাহর ওলি দেন না দোয়া করে। কথা শুইনা বড় পীরে আল্লাহর কাছে কয়, শোনো গো পরওয়ারদিগার শোনো গো বিষয়, এই মহিলার ভাগ্যে কোন সন্তান আছে কিনা? আল্লাহ বলে ও বড় পীর শোনো তার ঘটনা, এই মহিলার ভাগ্যে কোন সন্তান লেখা নাই। বড় পীর কয় তবু আল্লাহ সন্তান আমি চাই, একে একে 7 বার আল্লাহ বলে সন্তান নাই, 7 বারই বড় পীর কয় সন্তান আমি চাই, সন্তান দিবার মালিক তুমি আপনি পরোয়ার, তাই তো করি সকলি প্রশংসা তোমার। এই কথা শুনিয়া আল্লাহ গেল খুশি হইয়া, আল্লাহ এবার বড় পীরকে বলতেছে ডাকিয়া, শোনো শোনো ও বড় পীর তোমারে যাই কইয়া, 7 বার নিষেধ দিলাম আমি তোমাকে দিয়া, এই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা নাই, 7 বারই চাইরা সন্তান বলি যে তোমায়, 7টা ছেলে দান করিলাম আমি যে তোমার কথা, 7টা ছেলে দান করিলাম আমি যে তোমার কথায়, কত বড় জিন্দা হইল বড় পীরের উসিলায়, কত বড় জিন্দা হইল বড় পীরের উসিলায়।
পাইয়াই আমার হযরত বড় পীরে পায়ের নিচে তুলি নিয়া দিল ওই ব্যক্তিরে। বলে ওগো মা জননী তোমারে যাই কইয়া, সুন্দর একটা মাদুলিতে এই ধুলি ভরিয়া ডান হাতে বান্ধিয়া রাইখো বলি যে তোমায় 7 বছরে 7টা ছেলে দিবে যে আল্লাহ। মনেরও আনন্দে বেটি বাড়ি যাই চলিয়া, বড় পীরের পায়ের ধুলি মাদুলিতে ভরিয়া ডান হাতে বান্ধিয়া বেটি স্বামীর সংসার করে। 7 বছরে 7টা ছেলে জন্ম তাদের ঘরে। দিনে দিনে ছেলেগুলো বড় হইতে লাগলো। একদিন ওই মা জননী ভাবিতেই লাগিল, 7টা ছেলে হইয়াই আমার বড় গেছে হইয়া, কি আর হইবে বড় পীরের তাবিজ কবজ দিয়া। 7টা ছেলে হইয়াই আমার বড় গেছে হইয়া, কি আর হবে বড় পীরের তাবিজ কবজ দিয়া। এই ভাবনা কইরা বেটি সরে ফেলে দিল। সঙ্গে সঙ্গে 7টা ছেলেই অমনি মরে গেল। দৌড়াইয়া মা জননী আবার পীরের বাড়ি যায়। দৌড়াইয়া মা জননী আবার পীরের বাড়ি যায়। কত মা জিন্দা হইল বড় পীরের উসিলায়, কত মা জিন্দা হইল বড় পীরের উসিলায়। দৌড়াইয়া মা জননী গেল পীরের ধারে, যাইয়া বলে ওগো হুজুর শোধাই আপনারে, কি অপরাধ করলাম আমি আপনার দরবারে? 7টা ছেলে দিয়াই আবার কেন বানিলেন কেড়ে? পীরে বলে কি অপরাধ করিয়াছ তুমি? তোমার অপরাধ তুমি ভাবিয়া দেখছো নি? আমার দেয়া মাদুলিটা রাইখাছ কোথায়? বেটি বলে ওগো হুজুর বলি আপনায়, 7টা ছেলে হইয়াই আমার বড় গেছে হইয়া, এই জন্য ওই মাদুলিটা দিয়াছি ফেলিয়া। পীরে বলে এই জন্য তোর সন্তান মরে যায়। যারে যারে কান্দে বেটি ধইরা পীরের পায়, পীরের কাছে মাপ চাহিয়া পাইল বেটি ক্ষমা। আবার পীরে তুইলা দিল পায়ের ধুলি কণা। বলে ওগো মা জননী বাড়ি যাও চলিয়া, মৃত সন্তানদের গায়ে দিও ছিটাইয়া, আল্লাহর হুকুমে তারা যাবে জিন্দা হইয়া। দৌড়াইয়া মা জননী বাড়ি যায় চলিয়া, মৃত সন্তানদের গায়ে ধুলি ছিটাইল। সঙ্গে সঙ্গে 7টা ছেলেই জিন্দা হইয়া গেল। আর এমন আমার বড় পীর এই ধরাতে ছিল, ওই দেশি বারে কে বলে করি ভক্তি পীরের পায়। শিবারে কে বলে বড় ভক্তি পীরের পায়। কত মহাজিন্দা হলো বড় পীরের উসিলায়, কত মহাজিন্দা হইল বড় পীরের উসিলায়। হরিপুরের শিরোমণি বলছে নবী মোস্তফা, হরিপুরের শিরোমণি বলছে নবী মোস্তফায়। কত মহাজিন্দা হলো বড় পীরের উসিলায়, কত মরা জিন্দা হইল বড় পীরের উসিলায়। খাজা বাবার জীবনে, বড় পীরের জীবনে এই 2 সের রাত্র গাইলে শেষ হইব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে পর্দা নিয়েছে 11 হিজরি। 11 হিজরিতে আমার দয়াল নবী এই দুনিয়া থেকে পর্দা নেয়। খ্রিস্টাব্দ ছিল 632 খ্রিস্টাব্দ। আর আমার বড় পীর এই দুনিয়াতে আগমন করছে 471 হিজরি। তাইলে 471 হিজরিতে বড় পীর আসছে, আর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে খালি 11 হিজরি। এখানে 460 বছর ব্যবধান। আমার দয়াল নবীর 460 বছর পরে বড় পীরের আগমন। আর আমার বড় পীর সে আওলাদের রাসূল, সে আমার নবীর আওলাদ, সে আমার মাওলা আলীর আওলাদ, সে ইমাম হাসান ইমাম হুসাইনের আওলাদ, ওয়ারিসুল আম্বিয়া। যে কারণে সে মাদার জাতক ওলি,
মায়ের গর্ভ থেকে অলি হয়েই দুনিয়াতে আগমন করছে। বড় পীরের শিক্ষক অনেক ছিল, একজন না একাধিক, অনেকগুলো শিক্ষক ছিল, কিন্তু তার গুরু ছিল একজন। তার যিনি মুর্শিদ ছিল উনি একজনই ছিল, তার নাম হযরতে আবু সাঈদ মাখজুমী রাহমাতুল্লাহ আলাইহি, যার কাছ থেকে উনি বাতুনি এলেম শিক্ষা নিয়েছেন। একটা মানুষ এই পৃথিবীর সমস্ত বিদ্যাও যদি অর্জন করে আর যদি সে গুরু মুর্শিদ না ধরে, তাইলে এই দুনিয়াবী শিক্ষায় সে শিক্ষিত হইতে পারবে, কিন্তু পরপারের শিক্ষা সে কিছুই পাবে না। কারণ আল্লাহ বলছে, আমি তোমাদেরকে দুই প্রকারের এলেম দিলাম, তোমরা গ্রহণ করো। একটা হলো জাহেরি, একটা হলো বাতুনি। খালি জাহেরে দিয়ে একটা মানুষ পরিপূর্ণ হয় না, বাতুনি এলেম যদি তার না জানা থাকে। আর এই বাতুনি এলেম শিখতে গেলে একজন গুরু মুর্শিদের কাছেই যেতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নাই। একটি মাত্র প্রশ্ন থাকবে আমার খাজা বাবার জীবনের মধ্যে, তুমি একটু জবাব করবা। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি এই ভারতবর্ষে না আসলে আমরা ইসলাম ধর্ম পাইতাম না। ওনাকে এই ভারতবর্ষে কে পাঠাইলো? আল্লাহর নবী স্বয়ং। নবী নির্দেশ দিল, নবী আদেশ করলো, তুমি ভারতবর্ষে যাও, ইসলাম ধর্ম প্রচারের জন্য তুমি কালেমার দাওয়াত নিয়ে যাও। আমার খাজা বাবা তার আপন মুর্শিদ খাজা ওসমান হারুনির কাছে আইসা অনুমতি চাইলো, দয়াল আল্লাহর রাসূল আমারে হুকুম করছে ভারতবর্ষে ইসলাম ধর্ম প্রচারের জন্য যেতে হবে, আমি এখন কেমনে কি করি? খাজা ওসমান হারুনি অনেক আনন্দিত হইল, বাবারে তোর ভাগ্য ভালো যে আল্লাহর নবী স্বয়ং তোরে হুকুম দিছে। খাজা ওসমান হারুনির দরবারে তারে কিছুদিন রাখলো, রাইখা কিছু কর্ম করাইলো, করাইয়া 40 জন সঙ্গী সঙ্গে দিয়া পাঠায় দিল ভারতবর্ষের উদ্দেশ্যে। যখন খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি তাকে বিদায় দেয় ভারতবর্ষের উদ্দেশ্যে, যে এবার তুমি যাও, তাইলে দেখেন একদিক দিয়ে নবীর হুকুম, আরেক দিক দিয়ে মুর্শিদেরও দয়া নিয়েই কিন্তু সে বেরোইল নাকি। উনি যখন ভারতবর্ষে আসলো তখন গোটা ভারতবর্ষের জনসংখ্যা ছিল 4 কোটি, এখন খালি ভারতের জনসংখ্যাই প্রায় 150 কোটি। আর ওই সময় বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান সব মিলে এই পাক ভারতবর্ষ ছিল। 4 কোটি মানুষের মধ্যে প্রায় 1 কোটি মানুষকে সে কালেমার দাওয়াত দিয়ে ইসলাম ধর্মে এনেছে। কি পরিমাণে তার যুদ্ধ ছিল নিজের সাথে ধর্মের জন্য, আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য, নবীর আদর্শ রক্ষা করার জন্য। আছে জঙ্গলের রাস্তা দিয়ে যাইতেছে খাজা বাবা, দেখে ব্রাহ্মণেরা পূজা করে একটা মূর্তি বানায়, বড় সড়ো একটা পাথরের মূর্তি। এই জায়গার মধ্যে গিয়া আমার খাজা বাবায় কইতাছে, কয়ে কি পূজা করো, খাউন দিছ খায় না, এরে খাউন দিলে লাভ কি? এই যে তোমরা ডাকতেছ, হে তো কথা কয় না, তের লোকে কথা কইলেই কিলা। মুসলমান ফকির কয় কি, পাথরের দেবতা কথা কয় নাকি? খাজা কয় কথা কয় না, তাইলে হের লোকে তো রাজারে বেসাল মানুষ কিনে গেল। কয় পাথরের মূর্তি খায় না কি? কয় খায় না, তারে খাউন বিশ্বাস করলি গা। কি আমার খাজা বাবার কথা ঠিক আছে না? খায় না তো ওর সামনে খাউন দিবি কে? খাজায় কয় আমি দিলে ঠিক খাইব। ব্রাহ্মণরা কয় সর্বনাশ। এই মুসলমান ফকির কয় কি, কি কও? কয় হক কইছি। কয় তুমি যদি পাথরের মূর্তি রে খাওয়াইতে পারো, তাইলে আমরা যত ব্রাহ্মণ পরিবার আছি আমরা সবাই তোমার ধর্ম মাইনা নেব। খাজা কয় সুযোগ পাইছি, কাজে লাগাই। পাথরের মূর্তির দিকে শাহাদাত আঙ্গুলিটা ইশারা করছে, কইরা কয় পাথরের মূর্তি জবান খুইলা কয় আমি কে, তুই কে, আর ওরা কারা? পাথরের মূর্তির জবান খুইলা গেছে, কয় আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিব নেওয়াজ, আপনি আল্লাহর ওলি আর আমি পাথরের মূর্তি। আর এগিয়ে হইতেছে বোকা বোকা বোকা, না বুঝ যায় না আমারে বোঝা কথা।
ব্রাহ্মণ পরিবারেরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করছে। এখন খাজা বাবা রওনা দিছে তার গন্তব্যস্থানে। ওই যে পাথরের মূর্তি যেটা জবান খুলে গেছে, এইটা পিছে পিছে যায়। এখন খাজা পিছনে তাকায় দেখে যে পাথরের মূর্তি তো তার পিছে পিছে চলে আসতেছে। খাজা কয়, তুই কই যাস? পাথরের মূর্তি কয়, আমি কই যাই মানে, আমি তো পাথর হইয়া মন্দিরে থাকতাম, ওরা আমার পূজা টুজা করতো। এখন তো আপনি আমার জবান খুইলা দিছেন, এখন আমার খাওয়াইব কেনায়, এখন আমার খাওয়াইব কেনায়, এখন আমারে আপনি জবান দিছেন, আপনার সাথে আমার মৃত্যুইব। আমার একটু জানার বিষয়, এই যে পাথরের মূর্তিটারে যে খাজা বাবায় জীবিত করলো, মানুষ বানায় দিল, এই পাথরের মূর্তিটা পরবর্তীতে সে সারা জীবন খাজা বাবার সাথে সাথেই রইছে। এখনো এই পাথরের মূর্তিটা, এখন তার মূর্তি নাই, সে তো জীবন পেয়ে গেছে নাকি? হ্যাঁ, খাজা বাবার রোজা তো আজমিরে গেলে আমরা দেখি যে স্মেল গেছে, একবার আমার সাথেই গেছে, আমার সাথে বলতে আরো অনেকেই গেছি আমরা একসাথে, ও গেছে। তুমি একটু জবাব করো তো, এই পাথরের মূর্তিটা মানুষ বানায় খাজা বাবা এর নাম কি রাখছিল? সে যদি ইন্তেকাল কইরা থাকে তার রোজা আছে নাকি? রোজা কোন জায়গায়? আর যদি কেউ ইন্তেকাল করে নাই, তাইলে ইন্তেকাল না করলে এখন কই আছে? বড় পীরে যেরকম একটারে অমরত্ব দান করে গেছে, আমার খাজা বাবাও এরকম কিছু করছে। তুমি খালি জবাব করবা তার নাম কি, সে কোথায় আছে। আমাদের বাংলাদেশের প্রখ্যাত একজন বাউল শিল্পী আবুল সরকার সাহেব পর্যাপ্ত পরিমাণে খাজা বাবার জীবনী নিয়ে লেখালেখি করছে, গান করছে। আমার পিছনেও তার অনেক অবদান আছে। আমার এই প্রথম ঢাকা পালা গান করায় আবুল সরকার সাহেব, সে আমাদের মাঝে নেই। দোয়া করি মালিক যেন তাকে শান্তিতে রাখে। সে এমনও গান লেখছে খাজা বাবার জীবনীতে, একটা গান লেখলে অনেকগুলি প্রশ্নের জবাব শেষ হয়ে যায়। কি আছে না? অনেক শিল্পীরাই খাজা বাবার গান গায়, কিন্তু তার মতো এত বেশি খাজা বাবার গান কেউ লেখে নাই।